হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সকলকে জানাই মহাশিবরাত্রির প্রীতি ও শুভেচ্ছা। তো দেখো, আমাদের পাড়ায় যে শিব মন্দির আছে কি সুন্দর করে সাজানো হয়েছে। আর তোমরা জানো তো, এই শিব মন্দিরের পেছনে কিন্তু এক বিশেষ কারণ লুকিয়ে আছে। আজ আমি তোমাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করব সেই কাহিনী। আমাদের মন্দিরের পেছনে হচ্ছে ট্রেন লাইন। তো হঠাৎ করে একটি ষাঁড় একদিন এই লাইনে চলে আসে এবং ট্রেনে কাটা পড়ে ঠিক মন্দিরের পেছনে এসেই পড়ে। তো আমরা বুঝতে পারছিলাম না কি করব। এবার ষাঁড়টির গায়ে না ত্রিশূল আঁকা ছিল। তো তারপরে সবাই মিলে সেই ষাঁড়টিকে, যেখানে এই যে শিবলিঙ্গ রয়েছে, তো এখানেই সমাধি দেওয়া হয়েছিল। তো তারপরে ওরকমই ছিল, প্রথমে ওইখানেই পুজো হতো সমাধিতে। পয়সায় কুলাতে পারেনি। তারপরে বাবার ইচ্ছায় একদিন স্বয়ং সেই তারকেশ্বর থেকেই এই বাবাকে এনে আমরা এখানে প্রতিষ্ঠা করি। সবই বাবার ইচ্ছায়, জানো তো। আর মন্দিরের ভেতরেও আমাদের আছে, কিন্তু এইখানে বাইরে যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয়েছে, এটা কিন্তু সেই তারকেশ্বর থেকে এনেই প্রতিষ্ঠিত হয়েছে। এই ছিল আজকের কাহিনী। ভালো লাগলে লাইক কমেন্ট